একটি ড্রেন থেকে 100 মিলিলিটার ময়লা পানি সংগ্রহ করে তার সিওডি নির্ণয়ের জন্য ডিও পরিমাপ করতে গিয়ে দেখা গেল 50 ml নমুনা পানির জন্য 0.015 নর্মালিটি সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 110 ml লেগেছে। ওই নমুনা পানিতে হাইড্রোজেন H2SO4 সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করার 3 ঘন্টা পর পুনরায় ডিও নির্ণয় করতে গিয়ে দেখা গেল এর 50 ml পানির জন্য 0.015 নর্মালিটি সোডিয়াম থায়োসালফেট দ্রবণে 3.5 ml লেগেছে। ওই নমুনা পানিতে সিওডি গণনা করো। তো এটা বের করার জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে। তো এখানে এস হচ্ছে বিজারকের ঘনমাত্রা, বিজারকের মোলার ঘনমাত্রা, ওয়াই হচ্ছে নমুনা পানির আয়তন, তারপর এস হচ্ছে বিজারকের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। আর এখানে V1 এর মান হবে ইনিশিয়াল বিজারকের আয়তন, মানে শুরুতে বিজারকের আয়তন যতটুকু থাকে, তারপর V2 এর মান হচ্ছে ফাইনালি বিজারকের আয়তন যতটুকু হয়। তাহলে এখান থেকে আমরা এখানে সোডিয়াম থায়োসালফেটের নর্মালিটি দেওয়া আছে, তো আমাদের লাগবে মোলারিটি। এখন তারপর আমাদের ফর্মুলাতে মোলার ঘনমাত্রা লাগবে, কিন্তু এখানে নর্মালিটি দেওয়া আছে, তো আমরা জানি নর্মালিটি ইকুয়াল টু তুল্য সংখ্যা আর মোলার ঘনমাত্রা, এই দুটোর গুণফল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো M ইকুয়াল টু N ডিভাইডেড বাই E। এখন সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে তুল্য সংখ্যার মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি। তাহলে এখানে M এর মান 0.015 বসালেই হবে। তারপর V1 এর মান হবে 10 মিলিলিটার, আর V2 এর মান হবে 3.5 মিলিলিটার। আর এখানে নমুনা পানির ভর দেওয়া আছে 50 ml নমুনা পানি, তার মানে এখানে নমুনা পানির মান হবে 50 ml। তাহলে এই মানগুলো যদি বসাই ক্যালকুলেশন করলে সিওডি এর মান আসবে 15.6 ppm। তাহলে এই নাম্বার অপশনটা সঠিক।